যদি আমি আপনার সাথে এই কোরআনের সম্পর্ক হয়, যদি আমি আপনার সাথে এই কোরআনের মহব্বত হয়। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী তার হাদিসে বলতে বলেন, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আর খ্রিস্টান বলেন, যত ধর্মের লোক দুনিয়ার জমিনে আছে, এই কথা শোনা কাল হাসরের মাঠে না বলতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগেই পবিত্র কালামুল্লাহ জানিয়ে দিয়েছেন, এই কোরআনুল কারীম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক দুনিয়ার জমিনে আছে, সকল মানুষের জন্যই হচ্ছে এই কোরআন। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান। কোরআনুল কারীমের মাস হলো রমজান মাস। রমজান মাসে নাজিল হয়েছিল বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল হয়েছিল আল কোরআন। উক্ত আয়াতে রমজানের গুরুত্ব ও মহত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ রমজানের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো এই মাসেই কোরআন নাযিল করা হয়েছে। যেহেতু নুজুলে কোরআনের সাথে রমজানের সম্পর্ক রয়েছে, তাই রমজানের এত ফজিলত। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে যার সাথে এই কোরআনের সম্পর্ক যত বেশি হবে, তার মর্তবা ও মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। চাই সে ফেরেশতা হোক, চাই সে কোনো বস্তু হোক, কোনো সময় হোক, কোনো ব্যক্তি হোক, যাই হোক না কেন, এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, তার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। এবার দেখেন, এই কোরআনের সাথে কোন কোন জিনিস, কোন কোন ব্যক্তি, কোন কোন বস্তু পরিচয় হওয়ার কারণে, বেশিতে বেশি মহাব্বত হওয়ার কারণে ওই ব্যক্তিগুলা, ওই জায়গাগুলা, ওই বস্তুগুলা সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী লাভ করেছে। প্যারে হাজরিন, নবীর সঙ্গে সম্পর্ক হওয়ায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী লাভ করেছেন। ফেরেশতার সঙ্গে সম্পর্ক হওয়ায় ফেরেশতা জিবরাইল আমিন সকল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী লাভ করেছেন। প্যারে হাজরিন, এমনকি শহরের সঙ্গে সম্পর্ক হওয়ায় সেই শহর পৃথিবীর সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহর হয়েছে, যার কারণে এই শহর দুটির নাম নেওয়ার সময় অত্যন্ত সম্মানের সাথে বলা হয় মক্কাতুল মুকাররমা ও আল মদিনাতুল মুনাওয়ারা। মুকাররমা শব্দের অর্থ সম্মানিত এবং মুনাওয়ারা শব্দের অর্থ নূরের ছটায় আলোকিত। সুতরাং মাসের সাথে সম্পর্ক হওয়ায় সেই মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়েছে। শহরের সঙ্গে সম্পর্ক হওয়ায় সেই শহর পৃথিবীর সমস্ত শহর থেকে শ্রেষ্ঠ শহর হয়েছে। নবীর সঙ্গে সম্পর্ক হওয়ায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হয়েছে। যদি আমি আপনার সাথে এই কোরআনের সম্পর্ক হয়, যদি আমি আপনার সাথে এই কোরআনের মহব্বত হয়, মোকামত হয়, আল্লাহু আকবার, আমি আপনার মর্যাদা আল্লাহ চাইতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা অধিকারীর খাতায় চলে যাবে। সুবহানাল্লাহ। বেরে হাজরিন, এবার প্রশ্ন হলো, এই কোরআনের সাথে আমাদের মর্যাদা কিভাবে হবে, মহব্বত কিভাবে হবে? বেরে হাজরিন, এই কোরআনের সাথে যেহেতু কোরআনুল কারীম নাজিলের মাস রমজান মাস, এই কোরআন আমরা যারা পারি বেশি বেশি তেলাওয়াত করা, পাঠ করা, এই কোরআনকে বেশিতে বেশি মহব্বত করা, কোরআন ওয়ালা হাফেজে কোরআনদেরকে মহব্বত করা, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করা, যদি পারেন একটা হাফেজে কোরআনের বাপ হওয়া, একটা হাফেজের বাপ হওয়া, যদি তাও না পারেন একটি নাতিকে হলো হাফেজে কোরআন বানানো, মাদ্রাসা মসজিদে পড়ানো। প্যারে হাজরিন, এইভাবে যদি আপনি কোরআনকে মহব্বত করতে থাকেন, তাহলে আল্লাহ চাহিতেও আপনি ওই সর্বশ্রেষ্ঠ মর্যাদা অধিকারী লাভ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পড়ার ও পড়ানোর তৌফিক দান করেন। আমিন। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী তার হাদিসে বলতে বলেন,
ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী বলেন, কাল হাসরের মাঠে কুরআনে হাদিসকে বলা হবে, পড়তে থাকো এবং চলতে থাকো, তাওতিল সহকারে ধীরস্থির ভাবে স্পষ্ট করে বিশুদ্ধ পদ্ধতিতে পড়ো। ও বান্দা, যেমন তুমি দুনিয়ার জমিনে পড়তে, আজ জান্নাতের মধ্যে তোমার অবস্থান সেখানেই হবে। ও বান্দা, যেখানেই তোমার পড়া শেষ হবে। সুবহানাল্লাহ। এজন্যই আমাদের ইসলামী সঙ্গীত জগতের আইডল মরহুম আইনুদ্দিন আল আজাদ তার একটি ইসলামী সঙ্গীতের মধ্যে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। কাল হাসরের মাঠে হিন্দুটিকে বলবেন, ইয়া রব্বুল আলামিন, তুমি তো সত্যের বাণী আল কুরআন কারীম আমাদেরকে দাও নাই। বন্ধুটিকে বলবেন, ওগো দয়ার মালিক, তুমি তো সত্যের বাণী আল কুরআন কারীম আমাদেরকে দাও নাই। খ্রিস্টানদেরকে বলবেন, ইয়া রব্বুল আলামিন, তুমি তো সত্যের বাণী আল কুরআন কারীম আমাদেরকে দাও নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে বলবেন, ওগো মালিক, তুমি তো সত্যের বাণী আল কুরআন কারীম আমাদেরকে দাও নাই। তুমি মুসলমানদেরকে দিয়েছ, এজন্য মুসলমানরা কোরআন পড়ে, কোরআন তিলাওয়াত করে, এর বিধিবিধান মোতাবেক আমল করে আজকে তারা জান্নাতের মধ্যে যাচ্ছে। আমাদেরকে দাও নাই, আমাদেরকে দাও নাই, আমাদেরকে দাও নাই। এজন্য আমরা কোরআনুল কারীম পড়তে পারি নাই, এজন্য আমরা কোরআনুল কারীম বুঝতে পারি নাই। আজকে আমরা পড়া না পড়ার কারণে, আজকে আমরা বোঝা না বোঝার কারণে, ওগো মালিক, আজকে আমরা জাহান্নামের মধ্যে যাচ্ছি। তুমি মুসলমানদেরকে দিয়েছ, এজন্য মুসলমানরা কোরআন করে, কোরআন তিলাওয়াত করে, এর বিধিবিধান মোতাবেক আমল করে আজকে তারা জান্নাতের মধ্যে যাচ্ছে। এই কথা যেন বলতে না পারে কাল হাসরের মাঠে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন আর খ্রিস্টান বলেন, যত ধর্মের লোক দুনিয়ার জমিনে আছে, এই কথা যেন কাল হাসরের মাঠে না বলতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগেই পবিত্র কালামুল্লাহ জানিয়ে দিয়েছেন, এই কুরআনুল কারীম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মের লোক দুনিয়ার জমিনে আছে, সকল মানুষের জন্যই হচ্ছে এই কুরআন। এজন্যই কি বলে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে এই সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এজন্য প্রিয় হাজরিন, মাহে রমজান এই মাসে পবিত্র কুরআনুল কারীম নাযিল হয়েছিল। কাজেই বেশিতে বেশি এই মাসের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করা, পাঠ করা এবং আমরা যারা না পারি তারা শিক্ষা করা। প্রিয় হাজরিন, শিক্ষার জন্য যে স্থানগুলো আছে স্থানগুলোর মধ্যে যাওয়া। আমরা যারা না পারি আপনাদের জন্য একটি সুখবর, একটা অফার। এই আমাদের মরানদী পার মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যারা যারা কোরআন না পারেন তাদেরকে আর কি বড়দেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। প্রিয় হাজরিন, কোনো বাজেট করা, কোনো মূল্য টাকা পয়সার বিনিময়ে না। তবে মাস শেষে যদি আপনি চান তাহলে আপনার ইচ্ছা অনুযায়ী কিছু হাদিয়া দিতে পারেন। কিন্তু প্রিয়, আমি মনে করি যারা আপনারা কোরআন না পারেন তারা মাদ্রাসার মধ্যে যাবেন, কোরআন শিখবেন ইনশাআল্লাহ। মাহবুবদেরকেও বলবো যেন প্রত্যেকটি ঘরের মধ্যে একটি করে হলেও কোরআনের খতম হয়, কোরআন নাযিল হওয়ার। মাশাআল্লাহু আকবার। এখন তো 1 সত্তর
একে দ্বিগুণ, একে 70। কাজী আপনি পারেন না আপনার স্ত্রীকে দিয়ে হলেও একটি কোরআন খতম দেওয়াবেন, স্ত্রী পারে না আপনার মেয়েকে দিয়ে হলে একটি কোরআন খতম দেওয়াবেন, মেয়ে পারে না আপনার ছেলেকে দিয়ে হলেও আপনার ঘরের মধ্যে একটি কোরআন খতম দেওয়াবেন। কাজী প্রিয় হাজিরিন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে কোরআন কারীম পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আকাশের রহমতের ফেরেশতারা সাথে সাথে প্রেরণ হয়ে রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কাজী রমজান মাস যেন প্রতিটি ঘরের মধ্যে একটি করে হলেও কোরআনের খতম হয়ে থাকে। দেখেন রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, যে ঘরের মধ্যে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আকাশ থেকে সাথে সাথে নেমে আসে। আসেন একটি হাদিস থেকে আমরা সরাসরি শুনি। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীর জামানায় একজন সাহাবী রাত্রের বেলায় তার ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। সকলে মনোযোগ সহকারে শুনবেন। সাহাবী রাত্রের বেলায় তার ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। সাহাবী যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাশেই ছিল তার ছোট্ট একটি বাচ্চা, তার পাশেই ছিল একটি উট, কোন কোন riwayate বলা হয় ঘোড়া। সাহাবী যখন রাত্রের বেলায় তার ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, পাশেই ছিল তার ছোট্ট বাচ্চা, তার পাশেই ছিল একটি ঘোড়া। এবার যখন সাহাবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করে, ওই ঘোড়াটা শুধু লাফায়া উঠে, একবার না, দুইবার না, তিনবার না, কয়েকবার সাহাবী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ঘোড়াটা শুধু লাফায়া উঠে। সাহাবী চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, আমি যখন তেলাওয়াত করি আমার ঘরের মধ্যে ঘোড়াটা কেন এইভাবে লাফায়া উঠে? সাহাবী পেরেশান হয়ে গেল, আমি তেলাওয়াত বন্ধ করে দেই, কারণ যদি তেলাওয়াত আমি এইভাবে আরম্ভ করতে থাকি আর এই ঘোড়া যদি এইভাবে লাফাইতে থাকে, এই ঘোড়ার একটা পা যদি আমার সন্তানের গায়ের উপরে আইসা পড়ে, নির্ঘাত আমার ছোট্ট বাচ্চাটি মারা যাবে। যার কারণে সাহাবী কোরআন তেলাওয়াতটা বন্ধ কইরা যখন তার ঘরের দরজা লাগানোর জন্য ঘরের দরজার মধ্যে গেল, যাওয়ার সাথে সাথে দেখে ঘরের দরজার পাশ থেকে দুইটা সাদা নূরের আলো আকাশের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যখন সকাল হইল, ফজরের নামাজের সময়, আল্লাহর নবীর ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে গিয়ে উপস্থিত। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, নবীজি রাত্রের বেলায় আমি যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, ওগো নবীজি আমি যখন তেলাওয়াত শুরু করি আমার ঘরের মধ্যে ঘোড়াটা শুধু লাফাইয়া উঠে, পাশেই ছিল আমার ছোট্ট বাচ্চাটা। ওগো নবীজি আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, কারণ যদি এই ঘোড়াটা যেইভাবে তেলাওয়াত করলে লাফানো শুরু করে, এই ঘোড়ার একটা পা যদি আমার সন্তানের উপরে আইসা পড়ে, নির্ঘাত আমার সন্তানটা মারা যাবে। এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ওগো নবীজি আমি যখন ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম, আমি তাকাইয়া দেখি ঘরের দরজার সামনে থাইকা দুইটা সাদা আলো আকাশের দিকে যাচ্ছে। ওগো নবীজি এর কারণ কি? আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী, মায়ার নবী, রহমতের নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, ভালো করে শোনো রে সাহাবী, তুমি যদি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি এইভাবে তেলাওয়াত কন্টিনিউ করতে, তুমি যদি তেলাওয়াত করতে থাকতে ওগো নবীজি আকাশের রহমতের ফেরেশতা তুমি সাহাবী নিজ চোখে ঘরের দরজার মধ্যে দেখতে পারতে। সুবহানাল্লাহ। কাজী যেই ঘরের মধ্যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে হয়, আকাশের রহমতের ফেরেশতারা ঘরের, এখন কথা হচ্ছে যে দরজার মধ্যে রহমতের ফেরেশতারা আসছে আর ঘোড়াটা কেন লাফায় উঠছিল? আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, যেই ঘরের মধ্যে জীবজন্তু জানোয়ার থাকে, সেই ঘরের মধ্যে জানোয়ারের ছবি থাকে, মানুষের ছবি থাকে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতাগুলো প্রবেশ করতে পারে না। এই ঘরের মধ্যে যতই তেলাওয়াত হোক, যতই ইবাদত হোক, রহমতের ফেরেশতারা বাইরে থেকে ঘুরঘুর করে ঘরে ঢোকার জন্য, আর এই দৃশ্যটাই ঘোড়াটা দেখতেছিল, যার কারণে ভয়ে ঘোড়াটা লাফাইতেছিল। ও সাহাবী, যার কারণে রহমতের ফেরেশতারা তোমার ঘরে ঢুকতে পারে নাই। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ঘরের মধ্যে মানুষের ছবি টানায় রাখে, জীবজন্তু জানোয়ারের ছবি ঘরের মধ্যে টানায় রাখে। অনেক তো আবার হুজুরদের কাছে এসে বলে, হুজুর আমার বাচ্চাটা কান্না করে, হুজুর আমার ছেলেটা কান্না করে, একটু পানি পড়া দেন, একটু
একটু ফু দিয়া দেন। খোঁজ নিলে অনেক সময় দেখা যায় তার ঘরের মধ্যে জীব জন্তু জানোয়ারের ছবি লাগানো, অথবা তার ঘরের মধ্যে কোনো মানুষের ছবি স্মৃতিস্বরূপ লাগানো। প্যারে হাতের রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, যেই ঘরের মধ্যে মানুষের ছবি লটকানো থাকে, জানোয়ারের ছবি লটকানো থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতাই ঢুকে না, এই ঘরে তো শয়তানের বাদশা বানবে। তাই প্যারে হাজির, এই সমস্ত ভুল থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, আমিন। প্যারে হাজির, এবং রমজান মাসে বেশি বেশি পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন।